ওয়েলকাম টু ইয়ার ফেভারিট এডুকেশনাল ইউটিউব চ্যানেল পরীক্ষা প্রস্তুতি। ডাব্লিউবিপিএসআই, পিএসসি, ক্লার্কশিপ বা আইসিডিএস বা মিসলেনিয়াস যে কোনো ডেসক্রিপটিভ পোর্শনের যে ইংলিশ সাবজেক্টটা তোমাদের থাকবে সেখানে কিন্তু বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট কিন্তু করতে হবে। এই প্যারাগ্রাফটা কিন্তু থাকবে, কারো 15 নম্বর বা কারো ক্ষেত্রে 20 নম্বর এরকম আছে, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই থাকবে। তো দেখো, এটা আমি ফাঁক ফাঁক করে লিখেছি কারণ এর ভিতরে তোমাদেরকে ডিটেলসে বর্ণনা করবো বলে। তো এখন এইরকম তোমাদের একটা প্যারাগ্রাফ দিয়ে দেবে, সেটাকে তোমাদের ইংলিশে ট্রান্সলেট করতে হবে। তাহলে আগে একবার প্যারাগ্রাফটা পড়ে নিই চলো। আমি সেই দিনটির কথা ভেবে কষ্ট পাই যেদিন কাবুলিওয়ালার সঙ্গে আমার মেয়ের মিনির প্রথম দেখা হয়েছিল। মিনি চলে গেলে রহমত গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে মেঝেতে বসে পড়ল। হঠাৎ তার মনে হলো যে এতদিন হয়তো তার মেয়েটিও এত বড় হয়েছে এবং তার সঙ্গে আবার নতুন করে তাকে বন্ধুত্ব করতে হবে। তাকে ঠিক আগের মতো আর পাওয়া যাবে না। এছাড়া 8 বছরে তার কি হয়েছে তাই বা কি জানে। তাহলে দেখো, এই যে প্যারাগ্রাফটা আছে, তুমি যদি বুঝতে পারো ঠিকঠাক, মানে একদম যদি হুবহু করতে পারো তাহলে ভালো কথা। আর যদি না পারো, সব ওয়ার্ডের মানে যদি না জানো, তাহলে জাস্ট এটাকে পড়ে নেবে গল্পের মতো করে, তারপরে নিজের ভাবে মনের মতো করে নিজের ভাষায় লেখার চেষ্টা করবে। একদম যে তোমাকে হুবহু এটাই ট্রান্সলেট করতে হবে এর কোনো মানে নেই, কারণ সবাই সব ওয়ার্ডের মানে নাও জানতে পারে। তো আমি সেই দিনটির কথা ভেবে কষ্ট পাই, এই যে টার্মটুকু, এইটুকু কিন্তু প্রেজেন্ট ফর্মে লিখতে হবে। আর যেদিন কাবুলিওয়ালার সঙ্গে আমার মেয়ের প্রথম দেখা হয়েছিল, এইটা কিন্তু তোমাকে পাস্ট পারফেক্টে লিখতে হবে। তাহলে কিভাবে লিখবো চলো দেখাই। দেখো, আমি সেই দিনটির কথা ভেবে কষ্ট পাই যেদিন কাবুলিওয়ালার সঙ্গে আমার মেয়ে মিনির প্রথম দেখা হয়েছিল। তাহলে আমি সেই দিনটির কথা ভেবে কষ্ট পাই, এটা কিন্তু কষ্ট পেয়েছিলাম কিন্তু না, মানে এখনো কিন্তু কষ্ট পাই। তাহলে কী হবে, এই টার্মটুকুকে আমরা লিখতে পারি তো যে, বা প্রথমে লিখতে পারি যে আমি সেই দিনটির কথা এখনো স্মরণ করতে পারি। তার মানে কি লিখতে পারবো, যে আই রিমেম্বার দ্য ডে। এই যে সেই দিন কথা, মানে সেই দিন মানে সব সময় অনেকে তোমরা দ্যাট ডে মানে ওই দিন, দ্যাট বলার দরকার নেই, দা মানে হচ্ছে নির্দিষ্ট করে বলে দেওয়া। সেই জন্য আই রিমেম্বার দ্য ডে বলে দিলেই হয়ে যাবে। তো যেদিন, এইখান থেকে এবার এইটুকু বাদ দাও, এখন এইটুকু এখন বাদ থাকলো, যেদিন কাবুলিওয়ালার সঙ্গে আমার মেয়ে মিনির প্রথম দেখা হয়েছিল। তাহলে হোয়েন, দেখো এইখানে একটা জিনিস দেখো, কোনো ব্যক্তির নামের ক্ষেত্রে কিন্তু কোনো আর্টিকেল বসে না, কিন্তু এখানে কাবুলিওয়ালা বলেছে, কাবুলিওয়ালা এটা একটা পেশার নাম। তো এই ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট করে বলে দিতেই হবে, মানে দি কাবুলিওয়ালা, কাবুলিওয়ালা। তাহলে দ্য কাবুলিওয়ালা অ্যান্ড, আমার মেয়ে মিনি বলেছে, অ্যান্ড মাই মিনি, এখানে মেয়ে ও ডটার উল্লেখ না করলে হবে, মাই মিনি বলে দিলেও হবে, মাই মিনি। এবার এই জিনিসটা দেখো, প্রথম দেখা হয়েছিল, এই টার্মটুকু কিন্তু তোমাকে পাস্ট পারফেক্টে লিখতে হবে। তাহলে কী করবে, যে হ্যাড মেট। এবার তুমি শেষে লাস্টে এই কথাটুকু অ্যাড করে দাও যে কষ্ট পাই, তাহলে অ্যান্ড আই ফেল্ট স্যাড। তাহলে এই পোর্শনটুকু আমি সেই দিনটির কথা ভেবে কষ্ট পাই, এই যে যেমনভাবে ছিল তুমি যে সেই রকমভাবেই পরপর লিখবে, এটার কোনো মানে নেই। আই রিমেম্বার দ্য ডে, এটুকু হয়ে গেল, আমি সেই দিনটার কথা ভাবি। হোয়েন দ্য কাবুলিওয়ালা অ্যান্ড মাই মিনি হ্যাড মেট অ্যান্ড আই ফেল্ট স্যাড, হয়ে গেল। এবার পরের সেন্টেন্স কি আছে, যে মিনি চলে গেলে রহমত গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে মেঝেতে বসে পড়ল। এই যে এইখানে মিনি চলে গেলে, মানে এইটা কিন্তু তোমার বাংলায় যেটা কিন্তু সরল বাক্যে করা আছে, তাই বলে তোমাকে ইংলিশ টার্মেও যে তোমাকে সিম্পল সেন্টেন্সই করতে হবে এটার কিন্তু মানে নেই। তোমার মতো করে, মানে কোন জিনিসটা করলে ভালো হবে বুঝতে শুনতে, বা ওয়ার্ড সেন্টেন্সটা তৈরি করতে সুবিধা হবে, সেটা তুমি তোমার মতো করে করো। এটা তো আমি বলতে পারি যে যখন মিনি চলে গেল দিয়ে রহমত, তখন ইংরেজিতে তো তখন হয় না, মানে কমা দিলেই হয়ে যায়। তাহলে এটা আমরা লিখতে পারি যে হোয়েন মিনি। এবার এই জিনিসটা একটা দেখো, যদি আমরা হোয়েন দিয়ে যদি যোগ করি আর দুটোই যদি পাস্টে করি, মানে দুটো ঘটনায় যদি আমরা পাস্ট থাকে, তাহলে যেটি আগে ঘটে সেটা কি হয়, পাস্ট পারফেক্টে হয়। আর যেটা পরে ঘটে সেটা কি হবে, জাস্ট সিম্পল পাস্টে হবে। তাহলে এই যে যখন মিনি চলে গেল, তাহলে মিনিটা আগে চলে যাচ্ছে, তাহলে এইটা কি হবে, পাস্ট পারফেক্টে। তাহলে হোয়েন মিনি হ্যাড গন। তোমরা জানো পারফেক্টের গঠন কি হয়, প্রথমে এটা সাবজেক্ট হয়,
তারপরে এই প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ হয় আর পাস্টের ক্ষেত্রে হ্যাড হয়, তারপরে এটা ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয়। তাহলে হোয়েন মিনি হ্যাড গন, কমা দিয়ে দাও। তারপরে কি বলেছে, রহমত গভীর নিঃশ্বাস ফেলে মেঝেতে বসে পড়ল। তাহলে রহমত টুক মানে নিঃশ্বাস নিয়েছিল, তাহলে টুক এ ডিপ ব্রেথ। এই যে এইখানে রহমত গভীর নিঃশ্বাস ফেলে মেঝেতে বসে পড়লো, এটা যে তোমাকে আবার সেই সিম্পলেই করতে হবে তার কোনো মানে নেই। এইখানে ডবল ডবল ভাগ করে দিলাম আলাদা আলাদা করে, যে রহমত টুক এ ডিপ ব্রেথ অ্যান্ড স্যাট অন দ্য ফ্লোর, এবং মেঝেতে বসে পড়লো। তাহলে এইটুকু হলো তোমার পাস্ট পারফেক্টে, এইটুকু তোমার হলো পাস্ট পারফেক্টে, আর পরেরটা হয়ে গেলে কি সিম্পল পাস্টে এইটুকু। তা এই তোমাদের গ্রামাটিক্যাল এই নিয়মগুলো কিন্তু ফলো করতে হবে, তাহলে কিন্তু না তো কিন্তু মার্কস ভালো পাওয়া যাবে না। দেখো এই ধরনের তোমাদের গল্পের আকারে বা উপন্যাস থেকে কিন্তু এইভাবে তুলে দিলে কিন্তু এগুলো করাটা খুব কঠিন, মানে মানের টেন্সটা বুঝতে অসুবিধা হয়, কিন্তু সেটা তোমাকে কিন্তু ভালো করে একটু বুঝতে হবে। যেমন পরের সেন্টেন্সে যে হঠাৎ তার মনে হলো যে এতদিন হয়তো তার মেয়েটি এত বড় হয়েছে, দেখে কিন্তু মনে হচ্ছে যে এটা তোমার প্রেজেন্টে লিখতে হবে, কিন্তু ঠিক প্রেজেন্টে না। হঠাৎ তার মনে হলো, সেই কিন্তু আগেকার কথাগুলোই ভাবছে, মানে প্রথমে সে বলছে আমি সেই দিনটির কথা ভেবে কষ্ট পাই, মানে জাস্ট এই ঘটনাগুলো কিন্তু হয়ে গেছে। তাই হচ্ছে হঠাৎ তার মনে হলো যে এতদিন হয়তো তার মেয়েটি এত বড় হয়েছে। তো হঠাৎ তার মনে হলো এই টার্মটুকু তো বলতেই পারি যে একটা ধারণা তার মধ্যে এলো। এইভাবে যদি বলি তাহলে কি হবে, যে দ্য আইডিয়া সাডেনলি, দ্য আইডিয়া আগে হ্যাডটা লাগিয়ে দাও, দ্য আইডিয়া হ্যাড সাডেনলি, এটা তো আমরা পাস্ট পারফেক্টে লিখছি, তাহলে সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে এটা পাস্ট পার্টিসিপল, কামের তো যেন কাম কেম কাম হয়, সেই জন্য দ্য আইডিয়া হ্যাড সাডেনলি কাম টু হিম, মানে একটা ধারণা তার মধ্যে খেলে গেল যে এত দিনে হয়তো তার মেয়েটিও এতটি বড়টি হয়েছে। তাহলে কী হবে, এইখানে কিন্তু সে সন্দেহ প্রকাশ করছে, মানে এত সন্দেহ প্রকাশ মানে কি, এতদিনে তার মেয়েটিও তো এরকম বড়টাই হবে। তাহলে কী হবে, যে হিম দ্যাট হিজ ডটার, মানে তার মেয়েটি, আমরা যেটা বলি না তার মেয়েটিও, কি ব্যবহার করি আমরা মাঝে মধ্যে অলসো ব্যবহার করি, বা এইখানে টু ব্যবহার করি, টি ডবল টু, মানে হচ্ছে তার মেয়েটিও। তার এখানে কী হবে, ডটার টু। এই টার্মটুকু ভালো করে বোঝো যে তার মেয়েটিও হয়তো এতদিনে এত বড়টি হয়েছে, তাহলে টু মাস্ট হ্যাভ গ্রোন, এটা কিন্তু তোমাকে পুরা ঘড়িতে ভবিষ্যৎকালে কিন্তু লিখতে হবে, মানে ফিউচার পারফেক্টে মাস্ট হ্যাভ গ্রোন ইন দিস লং টাইম, এবং তার সঙ্গে আবার তাকে নতুন করে বন্ধুত্ব করতে হবে, এবং তার সঙ্গে নতুন করে, তাহলে অ্যান্ড দ্যাট, এই যে আবার তাকে নতুন করে বন্ধুত্ব করতে হবে, এটা কিন্তু এক ফিউচার ইনডিফিনাইট নয়। তাহলে কি হবে, হি উইল থাকলে তোমাকে এটাকে উড করতে হবে, মানে হি উড মেক, হি উড হ্যাভ টু মেক ফ্রেন্ডস উইথ হার, মানে তার সঙ্গে। এবার দেখো নতুন করে, এই যে জিনিসটা নতুন করে, এইখানে কিন্তু নিউলি ব্যবহার করা যাবে না। নিউলি মানে হচ্ছে সদ্যজাত বা কিছু এরকম হবে, নতুন করেই মানে হচ্ছে এটা এ নিউ, একসঙ্গে কিন্তু আলাদা আলাদা কেটে কেটে না, এ নিউ মানে হচ্ছে নতুন করে। তাহলে কি দাঁড়ালো, দ্য আইডিয়া হ্যাড সাডেনলি কাম টু হিম, মানে তার মনে একটা ধারণা এলো এতদিনে হয়তো তার মেয়েটি এত বড়টি হয়েছে, মানে দ্যাট হিজ ডটার টু মাস্ট হ্যাভ গ্রোন ইন দিস লং টাইম, অ্যান্ড দ্যাট, তার সঙ্গে আবার নতুন করে তাকে বন্ধুত্ব করতে হবে। তাহলে দেন হি উড হ্যাভ টু মেক, হি এই টার্মটা কিন্তু ভালো করে দরকার হলে এই টার্মগুলো মুখস্থ করে নাও, অনেক কাজে লেগে যাবে। শুধু সাবজেক্ট হয়তো বা অন্যান্য টার্মগুলো চেঞ্জ করলেই হয়ে যাবে, মানে তাকে নতুন করে করতে হবে না, তার নতুন করে খেতে হবে, নতুন করে যেতে হবে, এরকম বললে হি উড হ্যাভ টু মেক ফ্রেন্ডস উইথ হার এ নিউ। তারপর তাকে ঠিক আর আগের মতো পাওয়া যাবে না, যে লাস্ট যেটা এটা লিখলাম, মানে হি উড হ্যাভ টু মেক ফ্রেন্ডস, এইরকম কিন্তু এই গঠনটা এটাও। তাহলে তাকে ঠিক আর আগের মতো পাওয়া যাবে না, তা
এইটা কিন্তু তোমাদের ভাব বাচ্চে করা আছে, কিন্তু সামনে ঘুরিয়ে যদি বলে কি সে তাকে আর আগের মতো পাবে না, তাহলে এইরকম হি উড হ্যাভ টু মেক ফ্রেন্ড যেমন বলেছিল, তাহলে তাকে সে আগের মতো পাবে না। তাহলে এই কি শিওরলি, অ্যাসিওরলি মানে নিশ্চিতভাবে, তাহলে অ্যাসিওরলি সে পাবে না, তাহলে কী হবে হি উড নট ফাইন্ড হার, মানে তাকে আগের মতো আর পাবে না। হি উড নট ফাইন্ড হার মানে সে পাবে না। অ্যাজ হি ইউজ টু, এই যে প্রতিদিন মানে যদি আগে অতীতের মানে ঘটতো বা অতীতের যদি কোনো চিরন্তন মানে প্রত্যেক দিন হতো যেত বা ছিল এরকম যদি বোঝায়, তাহলে কি হয় ইউজ টু কথাটা ব্যবহার করা হয়। তাহলে অ্যাজ হি ইউজড টু নো হার, তার মানে অ্যাসিওরলি হি উড নট ফাইন্ড হার মানে নিশ্চিতভাবে তাকে আর পাবে না যেমনটা আগে থেকে সে চিনত। তারপরে সেন্টেন্সটা কী হচ্ছে যে এছাড়া 8 বছর তার কি হয়েছে তাই বা কে জানে। এই লাস্টের সেন্টেন্সটা খুবই কিন্তু জটিল মানে একটু কঠিন। এই 8 বছরে তার মানে কি বলতে হবে যে অ্যান্ড বিসাইডস মানে অতিরিক্ত, তাছাড়াও যেরকম আমরা বলি, তাহলে অ্যান্ড বিসাইডস হোয়াট মাইট নট হ্যাভ হ্যাপেন টু হার। এই যে মাইট কথাটা মানে এখানে সন্দেহ প্রকাশ করছে, মানে কি হয়েছে সে জানে না, অজানা, তাই হচ্ছে হোয়াট মাইট নট হ্যাভ হ্যাপেন টু হার ইন দিস 8 years। তাহলে আজকে আমরা কি শিখলাম এই জিনিসটা সম্পর্কে, যে প্রথমে যেটা যেমন যে সেন্টেন্সটা ছিল তোমাদের যে আই রিমেম্বার দ্য ডে, এই জায়গায় কিন্তু দ্য কাবুলিওয়ালা এইটা কিন্তু দেখা হয়েছিল বা সাক্ষাৎ করেছিল, সেই জন্য কী হলো পাস্ট পারফেক্টে করতে হলো। তারপরে এই সেন্টেন্সটা মনে রাখতে হবে যে দুটো ঘটনা যদি পাস্টে বলে, তাহলে একটা যদি যেটা আগে ঘটবে সেইটা তোমাদের এই পাস্ট পারফেক্টে করতে হবে মানে পাস্ট পারফেক্টে, আর পরেরটা তোমাদের সিম্পল পাস্টে করতে হবে। তো যে কোনো তোমাদের এই ট্রান্সলেশন করার জন্য কিন্তু টেন্স জানাটা কিন্তু খুবই জরুরি। তো তোমরা আগে টেন্সটা একটু ভালো করে শিখে নাও, তারপরে আস্তে আস্তে এইভাবে প্র্যাকটিস করতে থাকো, তাহলেই হয়ে যাবে। কিন্তু ডেইলি তোমাদেরকে এরকম করে একটা দুটো কিন্তু প্র্যাকটিস করতে হবে।